আমাদের এখানে করার কিছু নাই, মানে যখন রাষ্ট্রপ্রধান মানুষ যখনই যারা আসেন ওনারা জিয়ারতের উদ্দেশ্যে আসেন শাহজালাল বাবার মাজার শরীফ। তো মাজার শরীফ জিয়ারত করে ওনারা যান, আর আমরা যারা এখানে থাকি, আমি এবং আমার মতল্লি সাহেব, আমরা ওনাদের রিসিভ করি এবং ওনাকে নিয়ে যাই জিয়ারত করে। এরপরে যদি উনি আসে বসতে চায় তাহলে অফিসে বসেন। শাহজালাল বাবার তরবারি আছে, খড়ম আছে, বাসন আছে, ওগুলো যদি ওনারা দেখতে চায় তখন ওনারা দেখে ওনারা যান। হ্যাঁ, এটা যেমন জিয়াউর রহমান সাহেব এখানে আসছিলেন, এটা আজকের থেকে 48 বছর আগে। এটা 1 জানুয়ারি 1978 প্রথম। এর আগে উনি আসছেন। এই দিন আইসে উনি আমাদের দিয়ে গেলেন। গেছে এই মাজার শরীফের ভিতরে এখানে একটা অনুষ্ঠান হইল, পেট্রো বাংলা করছিল। এই চিঠিটা আমার কাছে এখনও আছে, পেট্রো বাংলার যে চিঠি দিয়ে যেটা আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল, এই দাওয়াতের কার্ড। তো এটা এসে উনি এখানে গ্যাসের ওপেনিং করলেন এবং মাজারের যে গ্যাস যেটা, এটা আজকে এত বছর থেকে আমরা এটা ফ্রি জ্বালাই। উনি এটা ফ্রি করে দিয়ে গেছিলেন। মাদ্রাসাতে যে রান্না বাড়া হয় এইটাও ফ্রি। উনি আসছিলেন 1 জানুয়ারি এখানে। আর এর আগেও আমার স্মরণ আছে, ওই দিন আমার দাদা মানে এজেড আবদুল্লাহ সাহেব, দরকার যে মতলি সাহেব, উনি ইন্তেকাল করছিলেন 25 জানুয়ারি 1977 ইংরেজি। এই 25 জানুয়ারি 1977 ইংরেজি ওই দিন জিয়াউর রহমান সাহেব আসছিলেন। আর্মির পোশাক ছিল পরা, মাথায় একটা লাল হ্যাট ছিল, মানে ওই যে আর্মিদের যে ক্যাপ যেটা, ওই ক্যাপ ছিল। উনি এসে নামছেন, তখন সব মাজারে যে দরজা দোকানপাট যা ছিল সব ওরা বন্ধ করে দিয়েছিল মতলি সাহেব মারা যাওয়ার জন্য, ওনার সম্মানার্থে। তো ওই তারিখটা মনে, আমরা এখানে ছিলাম সবাই। এজেড আবদুল্লাহ সাহেবের ইন্তেকাল, উনি সেরকম মতল্লি ছিলেন। তো পরবর্তী সময় উনি জিজ্ঞাসা করছিলেন, তো বলছিলাম যে এই দরকার মতল্লি সাহেব ইন্তেকাল করছেন, এই জন্য এগুলো বন্ধ করা হয়েছে। তো ওনাকে নিয়ে গেছিলাম জিয়ারত করতে। 77 রাইট, ওই যে 25 তারিখ 77 ডেটটাও মনে আছে, যেহেতু ওই এজেড আবদুল্লাহ সাহেবের ইন্তেকাল করেছিল 25 জানুয়ারি 1977, এই জন্য তারিখটাও মনে আছে। আর ওগুলো লিখিতভাবে আছে, যেমন গ্যাসের ওপেনিং উনি করছিলেন 78-এ। ধরেন আজকের থেকে 84 মোটামুটি 48 বছর 49 বছর আগের কথা যেটা আমি বলতেছি। এটা তো আমি এখানে ছিলাম, প্রেজেন্ট ছিলাম এখানে। ওনারা ওপেন স্টেজ করে এখানে ওই অনেক বক্তৃতা এগুলো কথাবার্তা হওয়ার পরে উনি সুইচ ওপেন করে চালু করে দিয়ে যান। আবার উনি আসেন 6 তারিখে। এই 6 তারিখ উনি আসার সময়, উনি তখন প্রেসিডেন্ট হইলেন দেশে, তখন আমি ওনার অটোগ্রাফটা রাখছিলাম লিখে। ওনার অটোগ্রাফটা রাখছিলাম, এইটাই জিয়াউর রহমান সাহেবের নিজের হাতের লেখা। এই ডেটটা হলো 1/6/78। এইটা আমি রাখছি। পরবর্তী সময়ে যখন বেগম জিয়া উনি প্রধানমন্ত্রী হইলেন, উনি এখানে আসছেন, অনেকবার আসছেন, অনেকবারই ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তো ওনার একটা অটোগ্রাফ সেম কাগজের ভিতরে আমি এটাও রাখছিলাম, এটা 94-এ। এইটাও এই জুন মাস ছিল, 20/6/94 বেগম খালেদা জিয়া। এইটা। আর এখন আশা করি যে তারেক রহমান সাহেব আসলে ওনারও যদি একটা অটোগ্রাফ আমি এটার ভিতরে নিয়ে নিতে পারি, তাইলে মানে জিনিসটা মানে খুব সুন্দর একটা ফুলফিল একটা জিনিস হয়ে যাবে। এবং এটা এত বছর থেকে, কোথায় 48 বছর, বেগম জিয়ার এটা হয়ে গেছে 31 বছর, মানে লম্বা সময়ের ব্যাপার তো রাখার জন্য। আর ওনার ভাই ওই যে কোকো সাহেব যিনি, উনিও আসছিলেন সিলেটে। উনি আমার বাসা এই মাজারের পাশেই আমার ঘর, এখানে 2 দিন ওনারা ছিলেন। ওনাদের নিয়ে অনেক জায়গায় আমরা বেড়াইছি, ঘুরছি, গেছি। ওনার সাথে অনেক ছবিগুলো আমাদের সাথে আছে ফ্যামিলি মেম্বারগতভাবে। এই জন্য একটা ছবি আছে ওনার সাথে। এটা আমার মাও বসা, আমরা বসা, ওটা আমার বাসায়। এইটা আমি এবং আমার ওয়াইফ এবং কোকো সাহেব বসা। আর তারেক রহমান সাহেব অনেকবার আসছেন জিয়ারতে, অনেক। এই জিয়ারতের ছবিগুলো অনেকগুলো আছে আমার এই মোবাইলের ভিতরেও। আমি একজাক্টলি এই ডেটগুলো এখন আর স্মরণ করতে পারতেছি না, মানে ডেটটা আমার এখন মনে নাই। কিন্তু যেমন এই একটা সময় উনি আসছেন,
এই একটা সময় আসছেন, এখানে কিন্তু হারিস চৌধুরী সাহেব আছে, ভদ্রলোক এখন মারা গেছেন, নাই। আবার এই একটা ছবি আছে, এখানে ইলিয়াস আলীর ছবিও আছে, উনিও মারা গেছেন, এই যে মাজারে জিয়ারত করতেছি। আচ্ছা জি, এইভাবে অনেকবারই উনি আসছেন, আচ্ছা, সেক্ষেত্রে যে এই যে খালেদা জিয়ারত করে জিয়ার সাথে তো গেছেন। আপনি ওই যে একটা ঢাকায় দেখা হয়েছিল, জি, জি। ওই যে ছবিটা আমি দেখতেছি, জি জি এই যে ছবিটা, এটা জি। একটু কাহিনীটা বলবেন, এটা আসলে না, না, এটা একটা দাওয়াত ছিল, দাওয়াতে সৈফুর রহমান সাহেব উনি দাওয়াত দিছিলেন, ওই একটা দাওয়াতে গেছিলাম। ওই দাওয়াতে যাওয়ার পরে উনি একটা ব্যাগ না কি জিনিস ওটা ওপেনিং করছিলেন, ওই সাথে ছিলাম। ওইটা করার পরে ওরা খাওয়া দাওয়া করলো, আমরা খাওয়া দাওয়া করে আসছি। সেক্ষেত্রে এখন আসলে শেষ মুহূর্তে আসলে যদি বলি প্রস্তুতিটা কি আপনাদের, একটু যদি সংক্ষেপে বলেন। প্রস্তুতি আমাদের কিছুই নাই, যেমন মহিলাদের যে মিলাদের গড় যেটা হইতেছে, এটা আমরা একটু তাড়াহুড়া করে তাড়াহুড়া করে একটু কাজ করাইছি ওনার জন্য। তো এটা আমরা কালকে পর্যন্ত কাজ করব, করে হাফ ডান যতটুকু হবে এটা বন্ধ করে দিব। কালকে এই ঘরটাকে আমরা ধোয়া মোছা করে সব রেডি করে ফেলবো। ওনারা তো ফ্যামিলি মেম্বার যদি আসেন, মহিলারা আসলে তো নিচে থাকবেন, তো এই জন্য ওই ঘরটাকে আমরা কালকে ওটা রেডি করে নেব। নিয়েও যদি উনি কালকে মানে বুধবারে যদি রাত্রেও আসতে চায় তো কোনো অসুবিধা নাই। উনি যদি পরের দিন বৃহস্পতিবারে সকালেও আসে অসুবিধা নাই, তখন আমরা এই ঘরটা পরিষ্কার করে বন্ধ করে রাখবো। আর উপরে তো আর মাজারে যখন যাবেন উনি, তখন তার আমরা আসি সাথে, ইনশাল্লাহ যাব। আর উনি যদি এই খবরটা জানে যে ওনার আব্বা এবং আম্মার দুইটা অটোগ্রাফ আমার কাছে আছে, এবং উনি যদি ওনারটা দিয়ে যান, তাহলে এটা মানে একটা বিরল একটা জিনিস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি তো থাকবেন সাথে, এগুলাকে অনুসরণ করে দিবেন নাকি আপনি? হ্যাঁ, আমি অবশ্যই স্মরণ করে দেবো, ওনাকে বলবো করার জন্য। ওকে।